ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে বিশাল বড় একটি তরবারি নিয়ে আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, সরকারে দো আলম নবীকে হত্যা করার জন্য হাতের মধ্যে বিশাল বড় একটি তরবারি নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বোনের বাসার পাশ থেকে যাচ্ছিল, হঠাৎ করে একজন ওমরে ফারুকের কাছে এসে বলে, ইয়া ওমর আল ফারুক, আপনি নবীকে হত্যা করতে যাবেন কিভাবে? আপনি নবীকে হত্যা করতে যাবেন কিভাবে? আগে খোঁজ নিয়ে দেখেন, আগে ঘর ঠিক করেন। এই ওমর, আপনি কি খেয়াল করে দেখেছেন, আপনি কি জেনে শুনে দেখেছেন, আপনি যে নবীর গর্দান কাটতে যাচ্ছেন, ওই নবীর অনুসারী আপনার বোন ঘরের মধ্যে তেলাওয়াত করে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে গড়গড় করছে। অনেক রাগ নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে বিরাট বড় একটি তরবারি নিয়ে তার নবীর দিকে যাওয়ার আগে ওমরে ফারুক তার বাসার দিকে হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে যেতে যেতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেল তার বোনের ঘরের পাশ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কড়া নাড়লেন। এখন তো কলিং বেল, ওই সময় কড়া নেড়েছিল। দরজা খোলার পর একজন তাদেরকে কোরআনের তালকিন দিত, কোরআন তেলাওয়াত করতো। তখন এভাবে কোরআন ছিল না, আয়াত গাছের বাখলের মধ্যে, হ্যাঁ, গাছের পাতার মধ্যে একটি আয়াত করে সংরক্ষিত থাকতো। এই আয়াতগুলো একসাথে করে ওমরে ফারুকের বোন এবং ওমরে ফারুকের বোন জামাই দুইজনকে পড়াচ্ছিলেন। একজন শিক্ষক গাছের বাখলের মধ্যে কিছু আয়াত লিখে নিয়ে পড়াচ্ছিলেন। ওমরে ফারুক এসে হাজির। সঙ্গে সঙ্গে ওমরের বোন দাঁড়িয়ে আছেন, ওমরের বোন জামাই লুকিয়ে পড়েছেন খাটের নিচে, আর ওই যে শিখাতে এসেছে না, সেও লুকিয়ে পড়েছে। এখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে ডেকে বললেন, এই বোন, আমি ঘর থেকে কিসের যেন আওয়াজ শুনতে পেয়েছি, বলো তোমরা এখানে কি তেলাওয়াত করছিলে? এর একটা ঘটনা আছে, অনেক সময় দেখা যায় উর্দু একটা গজল আছে, যে গজলের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে বলা হয়েছে। अपनी बहन से बोले उमर, ए तो बता क्या करती थी? अपनी बहन से बोले उमर, ए तो बता क्या करती थी? मैंने आने से पहले क्या चुपके पढ़ती थी? अपनी बहन से बोले उमर, ए तो बता क्या करती थी? मैंने आने से पहले क्या चुपके पढ़ती थी? बहन जवाब में कुरान पढ़ा, सुन के कलामे पाक खुदा, उमर का दिले बोले उठा, ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह, नूरे मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আছে না নাই? তো গজলেই তো বলে দিলাম, আলাদা করে ঘটনা বলার কোনো দরকার আছে? আশা করি বুঝতে পেরেছেন। যখন দেখলো, হে বোন, তুমি কি পড়ো? বোন বলল, আমি তো কোরআন পড়ি। বললো, আমাকে দেখাও না, আমি একটু পড়ি। ইমান খুলে দিচ্ছিল কে? আল্লাহ। আমি একটু পড়ি। বোন বলতেছে, না, এই কোরআন অপবিত্র কেউ পড়তে পারে না, এটা পড়তে গেলে তোমাকে পবিত্র হতে হবে, ঠিক কিনা? সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছে, লা ইয়াসাম্মুহু ইল্লাল মুতাহহারুন, ভেরি ক্লিন, অ্যাবলিউশন, ওযু ছাড়া কেউ এই কোরআন পড়তে পারে না, ধরতে পারবেন। ওযু ছাড়া মাসলা আছে কিছু, যেমন ওযু ছাড়া প্রজেক্টরের কোরআন ধরা যায়, পড়া যায়, সমস্যা নাই। কিন্তু ওযু ছাড়া
লিখিত কোরআন ধরাও যায় না কিন্তু পড়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আধুনিক জামানার আর কি কিছু মাসলা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন।